এবছর জেলা প্রশাসন, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি, কাকদ্বীপ বিডিও থেকে আরম্ভ করে আমাদের মহকুমা শাসক কাকদ্বীপ, আমাদের নামখানার বিডিও এবং আমাদের সাগরের বিডিও সহ বিভিন্ন এলাকার বিডিও সাহেবদের নিয়েছে পুলিশ প্রশাসন, গোটা রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, প্রশাসনিক আধিকারিকরা এবং সকলে আমরা উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবছরও মেলার অন্তিম লগ্নে আমরা সাফাই অভিযানে প্রতি বছরের ন্যায় এবছরও সামিল হয়েছি। আমাদের সাগরদ্বীপবাসী সহ সমস্ত তীর্থযাত্রী, আমাদের জেলা দক্ষিণ 24 পরগনা এবং গোটা রাজ্যে দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের গঙ্গা সাগর মহামুনি কপিল মুনি আশ্রমকে ঘিরে আজকের আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিভাবকত্বে এবং তার পরিকল্পনায় আজকে সাগর দ্বীপের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। আজকের শুধু মানুষ তীর্থ করতে আসেন না, পাশাপাশি পর্যটন ক্ষেত্র হিসাবে এই মহামুনি কপিলে পাদদেশে 1 কোটির উপর মানুষ এবছরও এসেছেন তারা তীর্থ দর্শনে। এবং সব দিক বিচার করে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের অবহেলা, এই মেলাকে আজও জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হলো না। সমস্ত অর্থ রাজ্য সরকার নিজ অর্থাগার থেকে খরচ করে থাকেন। আমরা সকলে আনন্দিত হব এই যে মুড়িগঙ্গা নদীর পর লট নম্বর 8 কচুবেড়িয়া কি দুর্গম, ভেসেল বাস থেকে আরম্ভ করে ওদিকে নামখানা পয়েন্টে, চামাগুড়ি পয়েন্ট, বেলুবন পয়েন্ট, কচুবেড়িয়া পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট দিয়ে আমাদের সেই প্রায় 1 কোটির উপর তীর্থযাত্রী দর্শনার্থী তাদেরকে সাগর দ্বীপে পাঠাতে হয়, আবার ফেরত আনতে হয়। সেই দিক বিচার করে যখন যারা কেন্দ্রীয় সরকার এসেছেন, এখনো যারা রয়েছেন, তাদের চূড়ান্ত উদাসীনতা এবং বঞ্চনা, তা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রি মেলা ভিজিটে এসে প্রতি বছর তিনি মেলা পরিদর্শন করতে আসেন ঠিক মেলা আরম্ভের আগেই। তো তিনি এবারে এসে অতিরিক্ত পাওনা আশা করছি আগামী 4 থেকে 5 বছরের মধ্যে এই ব্রিজ, আমাদের মুড়িগঙ্গা ব্রিজ, এটাকে তিনি কপিল মুনি আশ্রমকে ঘিরে সাগর সেতু, সেই সাগর সেতু তিনি আনুষ্ঠানিক শিলান্যাস করে গেছেন। LNT কাজটা পেয়েছে, দ্রুত কাজ শুরু হবে। এই এলাকার সমস্ত ভূমিদাতাগণ, তাদের ভূমি সবটাই আমাদের রাজ্য সরকার তাদের আর্থিক মূল্য যা হবে কিনে নেবেন। প্রায় সমস্ত মানুষ আনন্দের সঙ্গে সেই সেতু নির্মাণে তারা জমিও পর্যন্ত সরকারকে দিয়েছেন। আমার এই মেলাকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন অ্যান্ড ক্লিন এই মেলাকে রাখার জন্য আমাদের স্বেচ্ছাসেবী আমার বোনেরা, তারা ভাইয়েরা, তারা নিরন্তর আমাদের প্রশাসনের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করে থাকেন। এবং সেই এসে আমাদের যে SHG গ্রুপ, আমাদের আনন্দধারা প্রকল্পে আমাদের বোনেরা, তারা যেভাবে সহযোগিতা করেন তুলনা হয় না। তাই আজ সকলে মিলে বিগত বছরগুলোর মতো এবছরও আমরা
ক্লিন অ্যান্ড ক্লিন মেলা এবছর আমরা দেশবাসী সহ রাজ্যবাসী সকলেই তা প্রত্যক্ষ করেছে। একেবারে ইনসিডেন্ট ফ্রি, দুর্ঘটনা মুক্ত আমরা এই মেলাকে তুলতে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা খুব আনন্দিত। আমাদের পয়েন্ট ইনচার্জ এডিএম জেলা পরিষদ সাহেব তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সেক্রেটারি জেলা পরিষদ তিনি, আমাদের অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট ইনচার্জ থেকে আরম্ভ করে আমাদের মহকুমা শাসক, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, বিডিওগণ, বিভিন্ন ব্লকের এবং অন্যান্য আধিকারিকরা, প্রশাসন, সাধারণ সিভিল প্রশাসন, আমাদের সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রত্যেককে আমরা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে গান্ধী পঞ্চায়েত সমিতি, নামখানা পঞ্চায়েত সমিতি, সাগর পঞ্চায়েত সমিতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আমাদের ডিএম, জেলা শাসক, আমাদের অতিরিক্ত জেলা শাসক তারা সকলেই, এবং পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার এসপি থেকে আরম্ভ করে, অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগীয় পুলিশের আধিকারিকরা কয়েকদিন নিরন্তর একটা কোঅর্ডিনেশন করে এ কাজ তারা করেছেন। আমরা সকলে মিলে একযোগে আমরা এই কাজ করেছি। তো আমরা এখন, আমি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের পক্ষ থেকে, এবং আমার বোনেরা, ভাইয়েরা যারা নিরন্তর কাজ করেছেন তাদের তুলনা হয় না। হয়তো সকলের নাম আমি সময়ের অভাবে বলতে পারলাম না, কিন্তু আমি চাই প্রতি বছর এইভাবে আমরা সকলে সমন্বয়ের মধ্য দিয়ে আমরা এই কাজ করে আমরা এগিয়ে যাব। সত্যি কথাই আমাদের পঞ্চায়েত সমিতি তারা যেভাবে সরকারি প্রশাসনকে, সভাপতি পঞ্চায়েত সমিতি যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দরভাবে আমরা দুর্ঘটনা মুক্ত এই মেলা আমরা উপহার দিতে পেরেছি, এর জন্য আপনাদের সবাইকে আবার আমি নমস্কার, শুভেচ্ছা, ইংরেজি শুভ ইংরেজি নববর্ষ 2026-এ আপনাদের প্রত্যেকের, আপনাদের পরিবারের, সমাজের সকলের নিরোগ শরীর, সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা কামনা করে, শুভ কামনা করে ঈশ্বর আল্লাহ গণের কাছে এই প্রার্থনা রাখি, আগামী বছরও যেন আমরা একইভাবে একই সঙ্গে এই গঙ্গাসাগর মেলার পবিত্র ভূমিকে আরো পবিত্র করে তোলার জন্য তীর্থযাত্রীদের পক্ষ থেকে তাদের জন্য যাতে সেবা কাজে ব্রতী হতে পারি, এই কথা বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।